আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টেক ভ্যালি জেইস। ইউএসবি এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভ অনেক সময় দেখা যায় যে ডাটা থাকার পরেও এইরকম ব্ল্যাঙ্ক দেখায়। তো এই সমস্যা কিভাবে সমাধান করা যায় মূলত আজকে এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যখন আমি ড্রাইভে ক্লিক করব, এইরকম ডি ড্রাইভ ইজ নট অ্যাক্সেসেবল, দ্য ফাইল অর ডাইরেক্টরি ইজ করাপ্টেড অ্যান্ড আনরিডেবল, এই ধরনের সকল ধরনের সমস্যার সমাধান করব একটা ইন্ট্রোর পরেই। প্রথমে রানে যাব, উইন্ডোজ প্লাস আর প্রেস করব, তারপর সিএমডি লিখব। লেখার পর এরকম উইন্ডোজ একটা ওপেন হবে, সেখানে আমরা লিখব CHKDSK, তারপর একটা স্ল্যাশ দিব, এফ, তারপর ড্রাইভ লেটার, যে ড্রাইভটি আপনার সমস্যা হয়েছে সেই লেটারটি দিব, তারপর এন্টার দিব। এই যে এখানে ডি ড্রাইভ, এখানে আমি ডি ড্রাইভ দেখাচ্ছি, ডি ড্রাইভ ইনফেস্ট হয়েছে সেটা, তো দিলাম, এন্টার দিব। একটু অপেক্ষা করতে হবে। ইউএসবি পপ আপ এসেছে, সুতরাং সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা চলুন ড্রাইভে যাই, যেই ড্রাইভটি নষ্ট প্রদর্শিত হলো কিছুক্ষণ আগে। তো এই যে দেখুন, এখন কিন্তু ডাটা দেখাচ্ছে। প্রথমে কিন্তু ডাটা দেখাচ্ছিল না, কমান্ড দেওয়ার পর ডাটা দেখাচ্ছে। এই যে এতগুলো আমার সফটওয়্যার, সবগুলো প্রায় 200 জিবির মতো সফটওয়্যার, হার্ড ড্রাইভ, এক্সটার্নাল হার্ড ড্রাইভ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।